ডিস্ট্রিবিউট নিউ ম্যাঙ্গোর প্রথম যেটা করছি সেটি হলো সেই ভিয়েতনামের কী কয় সেই ভ্যারাইটি আজকে হারভেস্ট করলাম, আজকে লাস্ট হারভেস্ট করলাম, কারণ পাকা শুরু হয়ে গেছে। তো আমি এখনও নিজেও খাইনি। তো প্রথমে আমি এটা একটু রিভিউ করে নিই। ওয়াও, ভিতরে তো দেখা যাচ্ছে সুন্দর কালার, সেন্টটাও ভালো লাগলো। এখন আমরা একটু কেটে দেখি যে কীরকম। ওয়াও, ভিতরে তো অনেক সুন্দর। এবং দেখুন এখন মুখে দেই এবং আমার কাছে কোনো আঁশ লাগছে না। সরি, এক্সাইটেড হয়ে গেছি তো এখন দেখি খেয়ে কেমন লাগে। অসম্ভব স্বাদটা আমি বলবো একটু টক মিষ্টি স্বাদের, ন্যাংরা আমের মতো আমাকে মনে হচ্ছে। টক সুন্দর, মিষ্টি একদম ব্যালেন্সড, এবং ভিতরে টাইট। সো এক কথায় বলতে পারি এই ভ্যারাইটিটা আগামী দিনে চলবে এবং হিট করবে। আপনারা একটু অপেক্ষা করে, ইনশাআল্লাহ আমি সবাইকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট হলো দেখাতে চাইলাম এই যে বাড়ি 19 প্রপোজড বেলি মার্বেলস। এটা হয়তো অনেকে খেয়েছেন, আবার অনেকে নাও খেতে পারেন। এই সাইডে একটু সমস্যা হয়েছে, এই সাইডেই কেটে দেখি। ওয়াও, এটাও তো সুন্দর। ভিতরে যদি দেখেন এই যে অনেক সুন্দর। এগুলো আমেরিকান ভ্যারাইটিগুলোর মেইন একটু সমস্যা হলো যে মিষ্টতা কম থাকে। ওরা তো মিষ্টি খায় না, বাট ওরা চায় অ্যারোমা, কালারফুল। এটারও কিন্তু নাই, আঁশ নাই তেমন। এখনও কচকচে ভাব আছে। মানে এটা আজকে হারভেস্ট করেছি, 2 দিন পরে খেলে ভালো লাগতো। এক কথায় চলবে। একদম A+ না, বাট চলবে। একটু টক ভাবও আছে। এখন লাস্ট বাট নট দ্য লিস্ট, বাড়ি 19। এটা একটু কেটে দেখাই। এটা অনেক, বাড়ি 19 না, এটা প্রপোজড আর কি, কল্যাণভোগ, হেলায়েট হিমসাগর। দেখেন বাইরে যাই হোক, ভিতরে কালার দেখছেন। অগস্ট মাসের মাঝামাঝি এটা কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত হারভেস্ট করা যায়। এবং আমার কাছে আরও কিছু আছে, এগুলো দেখতেছি। এখন বেকিং করছি, রাখতে পারতেছি না। দেশি ফ্লেভার, নাথিং লাইক ইট। যতই বিদেশি খাই, মানে আপনারা এটা খেলে আর কিছু বলতে হবে না। লাস্ট চোকানোটা একটু কাটবো। এটা অনেকদিন ধরে ফ্রিজে রেখেছিলাম, আমি ঢাকায় গেছিলাম। কারণ চোকানন সম্পর্কে অনেকেরই খুব একটা ভালো ধারণা নেই, এবং এটাকে অনেকে বুঝতেও পারে না যে এটা একটা ভালো জাত, অনেক বড়, রোগবালাই কম, 3 টেস্টের মতো। এই যে দেখেন কি সুন্দর, নাই কোনো আঁশ খুবই কম। এবং এটা আপনারা নির্দ্বিধায় কেটে কয়েকজনে মিলে খেতে পারেন। তাইওয়ান গ্রিনটাও কিন্তু এরকম অনেকটা। টেবিলে খাওয়ার জন্য, কেটে খাওয়ার জন্য আদর্শ। মিষ্টতা স্ট্রং আছে, আঁশ নাই, নির্দ্বিধায় চোকানো একটা, আমি বলবো ভালো ভ্যারাইটি। কারণ যেটা R2E2 অন্যান্য কিছু ভ্যারাইটিগুলো খুব পোকা হয়, ড্রপিং হয়, ঝামেলা করে, কিন্তু এটাতে কোনো তেমন ঝামেলা নেই। তাইওয়ান গ্রিনও এরকম। তো এটা একটা অসাধারণ আজকের পাওয়া। 1160 কাটলাম না, এটা তো আর কি বলবো, এটা A+, এক কথায়। তো যাই হোক, এটা কাটলাম না, এটা নাতনির জন্য নিয়ে যাবো, লাস্ট ওয়ান। সে পর্যন্ত ভালো থাকুন, সবাই মিলে সবুজটাকে এগিয়ে নিয়ে যাই। আমরা সবাই প্রচেষ্টায় বাংলাদেশ একদিন এগোবে, এই বিশ্বাস আমার আছে। আমার বয়স হয়ে গেছে, নতুনরা টেক ওভার করবে, এটাকে আরও ফ্লারিশ করবে।
আরও এগিয়ে নিয়ে যাবে। আল্লাহ হাফিজ।